হ্যালো ফ্রেন্ডস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেখানে মিসিং নাম্বার আসে না। যেসব কম্পিটিটিভ এক্সামে রিজনিং এর কোশ্চেন থাকে, মিসিং নাম্বার ছাড়া কিন্তু কোশ্চেন হয় না। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন খুলে দেখে নেবে, মিসিং নাম্বার মাস্ট আসবেই। আর মিসিং নাম্বার বহু টাইপের হয়, কোনটা কোন লজিকে হবে সেইটা বোঝাটাই তোমাদের কাছে দুর্বিষহ হয়ে ওঠে। সেটা কি করে বুঝতে পারবে বা কি করে লজিকটা তোমরা খুঁজে বের করবে, সেগুলো বোঝার জন্য কিন্তু আমার ক্লাসটা তোমাদের অবশ্যই করতে হবে। পরীক্ষায় র্যাঙ্ক করতে গেলে মিসিং নাম্বার খুব ভালো করে জানতে হবে। তাই আমি প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করি মিসিং নাম্বারের লজিকগুলো দেখানোর এবং কি করে তোমরা অ্যাপ্রোচ করবে তার অ্যাপ্রোচের টেকনিকগুলো দেখানোর। তাই বলছি আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের অনেক উপকারে লাগবে। আসো আমরা প্রথম কোশ্চেনটা কি আছে দেখে নিই। 6, 8, 12, 7, 9, 14, 85, 145 কোশ্চেন মার্ক। তাহলে সবার প্রথমে তোমাকে বুঝতে হবে আমি কিভাবে অ্যাপ্রোচ করব। এদিকে 3টে রো আছে, এখানে 3টে কলাম আছে। তাহলে তুমি এইভাবে অ্যাপ্রোচ করবে না এইভাবে অ্যাপ্রোচ করবে? আমি তোমাদের কি বলেছি, কোন নাম্বারটা সব থেকে বড় আছে তোমরা আগে খুঁজে বের করো। দেখো এখানে 85 বড় আছে, 145 বড় আছে, এখানে এটা বড় হতে পারে, আমি জানি না এখন কি হবে, আশা করা যায় বড় হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট কলামের লাস্ট নাম্বারটা একদম বড়, সেকেন্ড কলামেরও শেষ নাম্বারটা বড়, থার্ড কলামেরও এটা বড় হতে পারে। তাহলে আমি কিভাবে অ্যাপ্রোচ করব? যেহেতু এই নাম্বারটা বড়, প্রথমের দুটো ছোট নাম্বারকে কোনো না কোনো লজিকে ফেলে আমি এই নাম্বারটা নিয়ে আসবো। বুঝতে পারলে অ্যাপ্রোচটা ভালো করে শিখে নাও। 6 গুণ 7, 6 গুণ 7 সমান 42। তাকে 2 দিয়ে গুণ করলাম, 42 দুগুণে 84। আমার এখানে কত দেওয়া আছে? 85 আছে, 84 সঙ্গে 1 যোগ করে দিলাম, তাহলে আমার 85 চলে আসে। এই কলামটার ক্ষেত্রে যে লজিকটা লাগালাম, আমাকে এই কলামটার ক্ষেত্রে সেম লজিকেও 145 আসতে হবে। তাহলে আমার লজিকটা ঠিক আছে। দেখে নিয়ে আসো, 8 গুণ 9, 8কে 9 দিয়ে গুণ করলে হয় 72। তারপর কি করেছি, তাকে আবার 2 দিয়ে গুণ করেছি, গুণ করলাম, 72 দুগুণে 144। তারপরে +1 করেছি, +1 করলাম, তাহলে কিন্তু 145 চলে আসে। তাহলে তোমার লজিক ঠিক আছে। ফার্স্ট কলামের লাস্ট নাম্বারটা সেকেন্ড কলামের লাস্ট নাম্বারটা এলো মানে তুমি এই লজিকে থার্ড কলামের লাস্ট নাম্বারটা পেয়ে যাবে। তাহলে প্রথম কাজ, 12 গুণ 14 গুণ করো, 12 গুণ 14 করলে কত হয়? 14 দুগুণে 28, 8 হাতে 2, 14 কে 14 আর 2 16, 168। 168 এলো, 168 কে তুমি 2 দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 আসতে 16, 6 হাতে 1, 2 6 12, 1 13, 3 হাতে 1, 2 1 2 1 3, 336। এর পরের কাজ, তার সঙ্গে কত যোগ করেছি? 1 যোগ করেছি। 336 এর সঙ্গে যদি 1 যোগ করি আমার হয় 337। 337 হলো, কিন্তু দেখো তোমার এখানে অপশনে কিন্তু 337 নেই। তুমি প্রথম দুটো যে লজিকে ফেললে, থার্ডটাও সেম লজিকে ফেলে ক্যালকুলেশন করে নিয়ে এলে 337, কিন্তু তোমার অপশনে নেই। তাহলে তুমি কি করবে? তাহলে এইভাবে অ্যাপ্রোচ করলে হবে না, তোমাকে অন্যরকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে। তাহলে অন্য কিভাবে অ্যাপ্রোচ করবে সেটাও দেখে নাও। 6 আছে, 7 আছে, কি করে 85 আসবে? তুমি 6 এর স্কয়ার যোগ 7 এর স্কয়ার করে দেখো কি হয়। 6 6 36, 7 7 49, 36 আর 49 যোগ করলে হয় 85, 9 4 15, 5 হাতে 1 4 4 8। একই রকম ভাবে 8 আর 9 থেকে কি করে আসতে পারে? 8 এর স্কয়ার প্লাস 9 এর স্কয়ার, 28 কে 64 যোগ 9 9 81, কত হয়? 4 1 5, 8 6 14, 145। তাহলে এই লজিকেও কিন্তু আমার হলো। তাহলে এই লজিকটায় এই অ্যানসারটা বেরায় কিনা দেখি। তাহলে কি করছি, প্রথমেরটার স্কয়ার প্লাস তারপরেরটার স্কয়ার করলে থার্ডেরটা আমার আসবে। 12 স্কয়ার 12 স্কয়ার প্লাস 14 স্কয়ার করি, কত হয়? 12 স্কয়ার মানে 144, 14 স্কয়ার মানে 196, যোগ করো 6 4 10 0 হাতে 1, 9 4 13 1 14 4 হাতে 1, 1 2 1 3, 340।
দেখো 340 অপশনটা কিন্তু আমার এখানে আছে। তোমার কিন্তু এই অপশনটা নিয়ে ভাবার দরকার নেই, আমি কিন্তু ইচ্ছা করে উল্টো করে লিখেছি। এর অপশনটা এখানে লেখা আছে আর এর অপশনটা এখানে লেখা আছে। তোমরা ভাবলে যাবে না যে হঠাৎ করে এই অপশনটা কোথা থেকে এলো, ওটার অপশনটা আমার এখানে লেখা আছে 2 নম্বর কোশ্চেনে। তাহলে কত নম্বর অপশন হলো? 3 নম্বর অপশন হলো তোমার এখানে অ্যান্সার। তাহলে আমি আগে একটা লজিক পেলেও যেহেতু ফার্স্ট লজিকে একটা নাম্বার বের করলাম যেটা এখানে নেই, তাহলে ওটা হলো না। তাহলে সেকেন্ড লজিকে আমি দেখলাম যে নাম্বারটা বের করলাম সেটা এখানে আছে, তাই ওটাই হবে তোমার অ্যান্সার। এটা তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, অপশনে কিন্তু তোমার অ্যান্সারটা থাকতে হবে, না হলে কিন্তু হবে না। 2 নম্বর প্রবলেমটা আমার এরকম দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে মিসিং নাম্বারটা বের করব এখানে। তাহলে আমি কিভাবে বের করব? আমি এটার ক্ষেত্রে যেমন বলেছিলাম তোমরা কলাম ওয়াইজ বের করবে, এটার ক্ষেত্রে সেম করতে হবে। তার কারণ দেখো এই ডিজিটগুলো কিন্তু আমার বড়, এখানে 7, এখানে 4, এখানে 2, এটা 69। তাহলে আমি এইভাবে বের করব, কলাম ওয়াইজ বের করব। কি করে করব? প্রথমে প্লেন গুণ করে দেখি, 7 4 28, 28 দুগুণে 56, 56 থেকে 69 আসতে গেলে তার সঙ্গে 13 যোগ করতে হবে। তাহলে এখানে কি করব? 9 3 27, 27 কে 27, সেখান থেকে যদি 91 আসতে হয় অনেক বেশি যোগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট লজিক আমি খুঁজে পাচ্ছি না। তাহলে কোন লজিকে করব? আমি এখানে যে ট্রিকটা লাগিয়েছিলাম এখানেও সেই ট্রিকটা লাগিয়ে দেখি, সব নাম্বারগুলোর স্কোয়ার করে অ্যাড করে দেখি কি হয়। 7 এর স্কোয়ার যোগ 4 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার সমান কত হবে? 7 এর স্কোয়ার মানে 49, 4 এর স্কোয়ার মানে 16, 2 এর স্কোয়ার মানে 4। 16 আর 4 20, 49 আর 20 69। তাহলে ফার্স্ট এরটা আমার চলে এলো। সেকেন্ড কলামটার ক্ষেত্রে দেখি 3 এর স্কোয়ার প্লাস 9 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। 3 এর স্কোয়ার মানে 9, 9 এর স্কোয়ার 81, 1 এর স্কোয়ার 1। তাহলে কত হয়? 81 আর 81 আর 9 90, 90 আর 1 91। সেকেন্ড লজিকেও সেকেন্ড কলামের নাম্বারটাও আমার চলে এলো। থার্ড কলামের কোশ্চেন মার্কটা আমি এবার বের করব। 2 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার সমান 4 প্লাস 36 প্লাস 25 কত হয় বলো? 36 আর 4 40, 40 আর 25 65। তোমার দেখো 65 কত নম্বর অপশনে আছে? 2 নম্বর অপশনে আছে। তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। তো তোমরা লজিকটা আশা করছি ভালো করে বুঝতে পারলে। যদি বুঝতে না পারো একবার পজ করে দেখে নেবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। এটার মিসিং নাম্বারটা তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি দেখো এখানে প্রথমে দেখেই বোঝা যাচ্ছে 11 থেকে 22 2 দিয়ে গুণ করে হচ্ছে, তাহলে 13 থেকে এখানে কি হবে? 2 দিয়ে গুণ করে 26 হবে। তোমার যদি অপশনে 26 থাকে তাহলে তোমার অ্যান্সার ঠিক আছে, না হলে তোমাকে অন্যরকম ভাবে ভাবতে হবে। দেখো তোমার এখানে কিন্তু 26 নেই, তাহলে অন্যরকম ভাবে ভাবতে হবে। 26 হলো না, তাহলে কিভাবে ভাববে? 11 থেকে 22 আর কিভাবে আসতে পারে সেটা তোমাকে ভাবতে হবে। কি করে ভাববে? দেখো এখানে 11 আছে, 11 দুখানা ডিজিট, 1 আছে আর 1 আছে, এই দুটোকে যোগ করে দেবে। যোগ করলে কত হয়? 2। আর 2 কে তুমি 11 দিয়ে গুণ করো, 2 কে 11 দিয়ে গুণ করলে তখন হয় 22। তাহলে এটার ক্ষেত্রে তুমি সেম লজিক লাগাবে। প্রথমে কি ছিল? 13, তাহলে দুটো ডিজিট 1 আর 3 দুটো যোগ করে দাও, 3 আর 1 এ 4, 4 কে কত দিয়ে গুণ করব? প্রথমেই যে সংখ্যাটা ছিল, প্রথমেই যে সংখ্যাটা আছে গুণ 13, তাহলে 13 4 এ 52। কত নম্বর অপশন হবে? 2 নম্বর অপশন। তোমরা আশা করছি লজিকটা বুঝতে পারলে। এবার এটার ক্ষেত্রে আসো, এখানে 1 অনুপাত 1, তাহলে সমানুপাত 25, এখানে কত হবে? তাহলে 1 থেকে 1 আসছে, 25 থেকে কত আসছে এটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করে করবে? তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমি যদি 1 এর স্কোয়ার করে দিই আমার কিন্তু 1 হয়। একই রকম ভাবে যদি 25 এর স্কোয়ার করে দিই কত হয়? 625। যদি তোমার অপশনে থাকে তাহলে কিন্তু এটাই অ্যান্সার হবে। দেখো 625 তোমার অপশনে আছে, তাহলে এটাই অ্যান্সার। দেখে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, শুধু লজিক গুলো খেয়াল রাখবে, খেয়াল রাখলে খুব ইজি ওয়েতে তোমাদের হয়ে যাবে। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমার এই ড্যাশ গুলোই কোন অল্টারনেটিভটা হবে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে তুমি প্রত্যেকটা বসিয়ে বসিয়ে চেক করবে নাকি? প্রত্যেকটা বসিয়ে বসিয়ে চেক করলে কিন্তু তোমার পুরো সময় নষ্ট হয়ে যাবে। আজকে আমি যেভাবে তোমাদের বলে দিচ্ছি তোমরা সেইভাবে লজিক্যালি চিন্তা ভাবনা করবে, করলেই
তোমরা ইজি অ্যান্সারটা খুঁজে পেয়ে যাবে। তাহলে কিভাবে অ্যাপ্রোচ করবে দেখে নাও। তুমি একটা জিনিস খেয়াল রাখবে, এখানে সবার প্রথমে যে নাম্বারটাকে তোমাদের ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিভিশন। ডিভিশনটা ভালো করে খেয়াল রাখো। তোমার এখানে একটা পূর্ণ সংখ্যা এসছে, তাহলে ডিভিশনটা খেয়াল রাখলে আমি দেখছি এখানে লাস্টে কি আছে ডিভিশন। এখানে যদি তোমার ডিভিশন হয় 19কে যদি 10 দিয়ে ভাগ করো, কখনো কি তোমার পূর্ণ সংখ্যা আসে? আসে না। তাহলে সেক্ষেত্রে তুমি আগে যাই বসাও না কেন কখনোই কিন্তু তুমি 90 পাবে না। তার মানে যার লাস্টে ডিভিশন আছে সেই অপশনগুলো হবে না। কি বললাম বোঝা গেল নিশ্চয়ই তোমাদের? আরেকবার বলে দিচ্ছি, যে অপশনগুলো লাস্টে ডিভিশন আছে তার মানে এই তিনটে ড্যাশের লাস্টে ডিভিশন বসবে। লাস্টে ডিভিশন বসলে 19কে 10 দিয়ে ভাগ করলে কখনোই পূর্ণ সংখ্যা হয় না, তাই তোমার ওই অপশনটা হবে না। তাহলে এটাও কেটে গেল, এটাও কেটে গেল, কারণ এগুলো লাস্টে ডিভিশন ছিল। এরপরে 2 নম্বর অপশনটা দেখো, মাঝখানে ডিভিশন আছে। মাঝখানে ডিভিশন মানে এখানে ডিভিশন হবে। যদি এখানে ডিভিশন হয় তাহলে 3কে 19 দিয়ে কি তুমি ভাগ করতে পারবে? পারবে না। তাহলে তোমার এই অপশনটাও হলো না। তাহলে একমাত্র কোনটা পড়ে থাকে? এইটা পড়ে থাকে। এটাই তোমার অ্যান্সার হবে। তাহলে যখন তোমার এক্সামে আসবে তুমি দেখে কিন্তু এটা টিক মার্ক দিয়ে দেবে, বা এটা তোমার ওএমআর শিট থাকলে সেখানে বসিয়ে দেবে। তোমাদেরকে আমি বসিয়ে দেখে দিচ্ছি বদমাস রুল অ্যাপ্লাই করলে কি করে 90 আসছে। তাহলে আমি বসাচ্ছি গুণ যোগ বিয়োগ। তাহলে 27 গুণ 3 যোগ 19 বিয়োগ 10। তাহলে আমি এখানে কি রুল অ্যাপ্লাই করব? তোমরা জানো সবাই, বদমাস, আশা করছি সবাই জানো, বদমাস রুলটা অ্যাপ্লাই করব। সবার প্রথমে কিসের কাজ? এখানে এম মানে মাল্টিপ্লিকেশনের কাজ। 27 3 কত? 81 যোগ 19 বিয়োগ 10। 81 সঙ্গে 19 যোগ করলে কত হয়? 100। 100 থেকে 10 বিয়োগ করলে 90 হয়। তাহলে দেখো আমার এখানে 90 আছে। তাহলে এইভাবেই তোমরা অ্যাপ্রোচ করবে। শুধু লজিকটা দেখে নাও, কিভাবে কোন অপশনটাকে বাদ দিতে হবে সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। নাহলে প্রত্যেকটা যদি বসিয়ে বসিয়ে করো তোমাদের অনেক লেন্থি হয়ে যাবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, এবং প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনু ইজি ম্যাথ। থ্যাংক ইউ।